আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দয় আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে একটা নামাজ নিয়ে কথা বলবো, নফল নামাজ। দেখেন, নফল নামাজ কিন্তু আমরা যখন তখন পড়তে পারি, কিন্তু এই নফল নামাজের ভিতরে একটা নফল নামাজ আছে, যেই নফল নামাজটা আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। যারা বড় বড় আল্লাহওয়ালা হয়েছেন, যারা বড় বড় পীর আউলিয়া হয়েছেন, যারা বড় বড় আল্লাহর অলি হয়েছেন, তারা কিন্তু এই নামাজ ছাড়া আল্লাহর অলি হতে পারে না। ভাই, এই নামাজের অনেক পাওয়ার। আমার কিছু মা বোনেরা আছেন, কিছু ভাইরা আছেন, যারা এই নামাজ কেমনে পড়তে হয় আপনারা জানেন না, তারা জানে না। তো আজকে আমি আপনাদের মাঝে বলবো যে এই নামাজ কিভাবে পড়বেন। এই নামাজটা হচ্ছে, আগে আমি নামাজটার নাম বলি। এই নামাজটার নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, যা আপনি আপনি মানে ধারণাও করতে পারবেন না আল্লাহর কাছে কেমন প্রিয়। আপনি শুধু, আপনার মন খারাপ, আপনি বিশ্বাস নয়, আপনি আমার কথা শুনে আপনি আমার কথা শুনে আমলটা করে দেখেন না, দেখেন না ভাই, তাহাজ্জুদ পড়ে দেখেন, আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মনের ভিতরে একটা অদ্ভুত রকমের একটা শান্তি পাবেন, যে শান্তি আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। ঠিক আছে? তো যাই হোক, এই নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, কিংবা কেন পড়বেন। অনেকে আছে যে, আমি এত গুনাহ করেছি, আমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবে না, আমি মনে হয় গেছি, আমি মনে হয় শেষ হয়ে গেছি, আল্লাহ মনে হয় আমার গুনাহ কখনো মাফ করবে না। আরে ভাই, আল্লাহ পাক খালি খালি কিন্তু আল্লাহর নাম গফর দেই নাই। আল্লাহ পাক বলছেন যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমি রহিম। আল্লাহ বলছেন যে, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার কাছে মাফ চাও। গুনাহ করে ফেলেছো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরে ফেলেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। ভাই বোন, এই জন্য বলছি, হাতটা জোর করে বলছি, আপনি গুনাহ করে ফেলেছেন, কোনো সমস্যা নাই, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলে শুধু একটু কান্না করেন না। আল্লাহ যে শুধু গুনাহ মাফ করবে এমনটা না, আপনি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে প্রচুর ভালোবাসা শুরু করবে। যেদিন থেকে আপনি তাহাজ্জুদ পড়া শুরু করবেন, সেদিন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, এ ফেরেশতা, তোমরা না মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে আছে, অনেক মানুষ এই সময় আরাম নিচ্ছে, স্ত্রীদের সাথে সময় কাটাচ্ছে, আর আমার এই বান্দা নির্জন রাত একা একা, সে চাইলে কিন্তু ঘুমাতে পারত, সে চাইলে কিন্তু আরাম করতে পারত, কিন্তু আমার এই বান্দা আরাম করি নাই, আমার এই বান্দা সে কখনো ঘুমায় থাকে নাই, এই রাতে, নির্জন রাতে আমার কাছে মাফ চাচ্ছে। হে ফেরেশতা, সাক্ষী থাক, আমি এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে তাহাজ্জুদ নামাজের কতটা গুরুত্ব, অনেক গুরুত্ব। তো এই নামাজটা কখন পড়বেন, কিভাবে পড়বেন। দেখেন, তাহাজ্জুদ নামাজ হচ্ছে একটা মানে নফল নামাজ। ঠিক আছে? তাহাজ্জুদ নামাজ একটা নফল নামাজ। আর এই নামাজটা আপনি কখন পড়বেন? এই নামাজটা পড়বেন এশার পর থেকে, রাত 10টা-11টার পর থেকে। আপনি যখন খুশি তখন পড়তে পারেন। ঠিক আছে? তবে সব থেকে উত্তম হবে যে আপনি ওই রাতে অ্যালার্ম দিয়ে রাখবেন ফোনে। ঠিক আছে? ফজরের আজানের আধা ঘন্টা কিংবা 40-50 মিনিট আগে উঠবেন, উঠে উঁচু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনি তবে 4 রাকাতের নিচে পড়বেন না। 4 রাকাত, আপনি 2 রাকাত ইচ্ছা হলে পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু 4 রাকাত পড়া সব থেকে উত্তম। আপনি 4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখেন, এই নামাজটা 2 রাকাত করে পড়তে হয়। 4 রাকাত একসাথে আপনি পড়তে পারবেন না, 2 রাকাত পড়তে হয়। নফল নামাজের সিস্টেম হচ্ছে 2 রাকাতের বেশি পড়া যায় না। ঠিক আছে? কিন্তু 2 রাকাত করে আপনি 100 রাকাত, 1000 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু একসাথে 4 রাকাত পড়া যাবে না, 2 রাকাত করে পড়তে হবে।
আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই নামাজের জন্য আলাদা কোনো সূরা নাই, আলাদা কোনো দোয়া টোয়া নাই। যেমনি করে আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়েন, 2 রাকাত সুন্নাত নামাজ পড়েন, একই সিস্টেমে পড়বেন, শুধু নিয়াতটা হবে আলাদা, আমি তাহাজ্জুদ পড়তেছি, ঠিক আছে? তাও এটা নিয়াত করাও লাগে না, যেহেতু আপনি ওই রাতে উঠতেছেন তো তাহাজ্জুদ নামাজই পড়তে, তাই না? তো এটা আল্লাহ আল্লাহ জানে, আল্লাহ সব কিছু দেখেন বোঝেন, ঠিক আছে? আপনি ওইরকমভাবে আল্লাহু আকবার দিবেন, আল্লাহু আকবার বলে তারপর আপনি সানা পড়বেন, সানা পড়ার পর তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা মেলাবেন, রুকুতে যাবেন, এরকমভাবে এই সিস্টেমে, একই সিস্টেমে আপনি কি করবেন, নামাজটা পড়বেন, ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই সিস্টেমে আজকে থেকে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেন। যদি আপনার কোনো সমস্যা হয়, মন খারাপ থাকে, কিংবা আপনি আপনার ব্যবসায় বরকত হচ্ছে না, আপনার ফ্যামিলিতে অভাব অনটন লেগে আছে, আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান ভাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ সমস্ত কিছু, সমস্ত সমস্যার সমাধান করে দিবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।